টাটা টাটা বলে দাও টাটা আবার পরে কথা বলবো বলে দাও টাটা বলে দাও টাটা 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 সবাইকে বলে দাও টাটা 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 গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠবো আর কি, সারা রাত তোমাকে জেগেই থাকতে হয়। এই দেখো এই ছোট্ট সানবির জন্য ও চোখে এখনো ঘুম নেই। এই যে ঘুম নেই চোখে, হ্যাঁ ঘুম নেই। সবাইকে বলে দাও গুড মর্নিং। আমি রাতে একটুও ঘুমাই না, জেগে থাকি। বলে দাও সবাইকে। এখন ঘুমাচ্ছে চোখ বন্ধ করে, তাই না সানভি? তো সানবির চোখে চেক আপ রয়েছে। আজকে যাবো হচ্ছে নিউটাউন, বলছি সরি, ব্যারাকপুর দিশায় যাবো। আগের দিন গেছিলাম নিউটাউন দিশা, আজকে যাচ্ছি ব্যারাকপুরে। কারণ যে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি আজকে ব্যারাকপুর দিশায় বসবে। মনে হচ্ছে একটু ইমপ্রুভের দিকে যাচ্ছে, জানি না কতটা ইমপ্রুভ হয়েছে, ডক্টরবাবু দেখলেই বুঝতে পারবে। আর দেখো ও শুয়ে পড়েছে বলতে না বলতে। তো ও যখন একটুখানি শুয়ে পড়েছে, এখন সব কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে, কারণ 10টার সময় গাড়ি আসবে। আস্তে ঘুমায়নি, এ দেখো কী করছে, শুধু পোড়ামুড়ি করছে। 10টার সময় গাড়ি আসবে, 10টার আগে সব কিছু কাজ করে আমাকে রেডি থাকতে হবে। ওকে গুছাতে হবে, ও জিনিসপত্র নিতে হবে, কারণ আমাদের টাইম লাগবে। ব্যারাকপুর দিশা যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। সেখানে গিয়ে ডাক্তার দেখাবো, কতক্ষণ যে টাইম লাগবে মানে সে তো জানো। ওই কারণে সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে ব্যাগে। তো চলো এখন একটুখানি কাজবাজগুলো করে নিই। আরও যেহেতু একটুখানি মানে ঘুম ওর আসতে চোখে, ওকে ঘুম পাড়িয়ে তারপর সব কাজগুলো সারতে হবে। সব কাজ সেরে আমিও রেডি হয়ে নিয়েছি। আর সানবি একটুখানি দিদুনের কোলে উঠেছে, কারণ মা 3-4 ঘন্টা ওকে কোলেই নিতে পারবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি দিশার উদ্দেশ্যে। এই যে মায়ের কোলে, মা সারাদিন দেখতে পারবে না বলে একটু কোলে নিল। আর চোখে দেখো ওষুধ দেওয়া হয়েছে, চোখ পুরো বন্ধ। গাড়ি এখনই আসবে, তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। এখন বাজে 10টা, আমাদের অ্যাপার্টমেন্ট রয়েছে 12টার সময়। মা নিয়ে যাচ্ছে রাস্তার দিকে। মার একটু মন খারাপ হচ্ছে, কারণ সারাদিন তো মা রাখে ওকে, আর মার কাছে ও সবসময় ভালো থাকে। আমার কাছে কান্না করে, মার কাছে গেলেই চুপ একদম দিদুনের কাছে। বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছে। আর আমরা একটুখানি টেনশনে ছিলাম, আজকে ডক্টরবাবু কি বলবে সানবির চোখটাকে দেখে। আমাদের তো দেখে মনে হচ্ছে একটুখানি ইমপ্রুভ হয়েছে। বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম ব্যারাকপুর দিশায়। ওখানে আমাদের বেশিক্ষণ লাইন দিতে হয়নি, কারণ ও একদম সবার থেকে পুচকু। ওকে যাওয়ার সাথে সাথে ডাক্তারবাবু দেখে দিয়েছে। ডাক্তারবাবু কি বললো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলে দিচ্ছি। চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি আমাদের রশ্মি এসে উপস্থিত হয়েছে, সানবিকে কোলে নিয়েছে। দেখো কত সুন্দর করে সানবিকে কোলে নিয়েছে। উরি বাবা উরি বাবা। কার কোলে উঠেছো? দিদি আর কোলে উঠেছো সানবি। আর বাড়িতে এসে আগে ওর ওষুধটা দিয়ে দিয়েছি, এই চোখে ওষুধ দিয়েছি। আর ডক্টর বললো আবার 3 মাস পর যেতে। চোখটা একটুখানি ঠিক হয়েছে। আমরা যেটা বাড়িতে ভেবেছিলাম যে চোখটা একটু ইমপ্রুভ হচ্ছিল, সত্যি চোখটা একটু ইমপ্রুভ হচ্ছে আগের থেকে। তো বললো আবার 3 মাস পর যেতে। রশ্মি পাচ্ছিস নিতে? হ্যাঁ রশ্মি কি সুন্দরভাবে নিয়ে বসে আছে, আমি মনে হয় পারবো না, এত সুন্দরভাবে রশ্মি নিয়েছে সানভিকে। সানভি তুমি কার কোলে বসেছো? হ্যাঁ কার কোলে? দিদি আর কোলে উঠেছে। ওলে বাবা কি কান্না, একটু আগে কি কান্না। কোথায় দেখছো তুমি? ওইদিকে কি দেখছো? হ্যাঁ চলো এখন ওকে একটুখানি খাওয়াই। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। উনি বাবা খেলু খেলু করছে দিদিয়ার সাথে। সবাইকে বলে দাও টাটা, এখনকার মতন টাটা, হাত দিয়ে বলে দাও টাটা টাটা বলে দাও টাটা, আবার পরে কথা বলবো বলে দাও টাটা বলে দাও টাটা 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 সবাইকে বলে দাও টাটা টাটা টাটা। ডাক্তার দেখি এসে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট বলতে কি একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম আসেনি। আর আমাদের সানভি কিন্তু এসে 1 ফোঁটাও ঘুমায়নি। দেখো দিদিয়ার সাথে খেলছে, 1 ফোঁটাও ঘুমায়নি। দুজন মিলে খেলেই যাচ্ছে। বাই দ্য ওয়ে এবার তোমাদেরকে বলি ওর চোখের কি সমস্যা হয়েছে। শুধু বলছি তোমাদেরকে পরে বলবো। এবার তোমাদেরকে ডিটেলসে বলি ওর চোখ নিয়ে কেন আমরা এত দৌড়াদৌড়ি করছি। প্রথমে 21 দিন যখন হলো ওর, মানে 21 দিন যেদিন পূর্ণ হলো, সেদিন থেকে না ওর চোখে হালকা করে জল বেরোচ্ছিল, আর চোখে প্রচুর পিচুটি আসছিল। আমরা ভেবেছি হয়তো চোখটা পরিষ্কার হচ্ছে। 3 দিন এইরকম ছিল, চোখ খুলছে না। আমরা মানে সেরকম গুরুত্ব দিচ্ছি না, চোখ খুলছে না, হয়তো চোখে পিচুটি আসতে বলে চোখটা খুলতে পারছে না। 3 দিন পর ভাবলাম না ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। 3 দিন পর আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। আমাদের ঠাকুরনগরে ভালো একটা ডক্টরের কাছে নিয়ে গেলাম। উনি চোখটা এইভাবে যখন খুললো, দেখলো চোখের ভিতর পুরো লাল হয়ে গেছে। আমার তো সেই থেকে প্রচুর মানে কান্না তো ওখানে করে দিয়েছি। তারপর উনি একটা ওষুধ দিল, বললো এটা লাগাও, আবার কালকে দেখাতে হবে। তো এরকম করে 3 দিন আমি ওই ডক্টরকে দেখিয়েছি, দেখলাম সেরকম একটা ইমপ্রুভ হচ্ছে না। তারপর আবার গেছি বনগাঁতেও একটা ডাক্তার দেখিয়েছি। তো উনি বললো চোখে ইনফেকশন হয়নি, চোখে নেত্রনালী খোলেনি, এসব বললো। একটু ব্যায়াম ট্যাম দিল, সেটাও করলাম অনেকদিন ধরে, প্রায় 8-10 দিন ধরে। সেখানেও দেখছি ইমপ্রুভ হচ্ছে না। তারপর ভাবলাম যে চোখটা নিয়ে তো আমি আমরা অনেকদিনই ভুগছি, ওর তো চোখে কোনো কিছু ইমপ্রুভই হচ্ছে না, এবার একটা ভালো জায়গায় ওকে নিয়ে যেতে হবে। তারপর নিয়ে গেলাম দিশায়। তো দিশায় নিয়ে যাওয়ার পর ওর আসল যে রোগটা হয়েছে
হয়েছে সেটা ধরা পড়লো। তো সেখানে এখন ট্রিটমেন্ট হচ্ছে। মেন হচ্ছে ওর চোখে ইনফেকশন হয়ে গেছিলো, চোখ পুরো খুলতেই পারছিল না, চোখের মণিতে এখানে ঘা হয়ে গেছিলো। তো ঘাটা এখন আস্তে আস্তে মানে অনেকটাই কমে গেছে, আর একটুখানি আছে, জানি না কবে পুরোটা ঠিকঠাক হবে। তো আজকে তো আমি ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো বললো একটু টাইম লাগবে, আবার 3 মাস পর ওকে ডাক্তার মানে দেখার ডেট দিয়েছে। কি যে করছে আমাদের দুজন, এটা হচ্ছে ছোট অশ্মি আর এটা হচ্ছে বড় অশ্মি, এটা হচ্ছে ছোট অশ্মি, তাই না? তো এই হচ্ছে ওর চোখের যে প্রবলেমটা হয়েছিল। সত্যি আমরা যদি বনগার ভরসায় বসে থাকতাম না, হয়তো চোখটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত। 2টো ডাক্তার দেখিয়েছি, চোখের কোনো কাজই হলো না, লাস্টে দিশাতে গিয়ে কাজ হলো। তো এই হচ্ছে চোখের ডিটেলস, তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। তো এতদিন যে আমাদের মধ্যে কি হয়েছে মানে সবার মধ্যে মনের মধ্যে তোমাদেরকে কি বলবো, ভিডিও তো কোনো কিছু করতেই পারিনি। চোখটা প্রায় 10-12 দিন বন্ধই ছিল, এক চোখে দেখতো, যখনই খুলতো এক চোখ মিটি 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 করে মানে খুলতো, আর এই চোখটা পুরো বন্ধই থাকতো। কি বলছে, এখন যেহেতু চোখটা ভালো করে খুলতে পারছে, এখন খেলবে, হাসবে, মানে খাবে, সব কিছু করবে। আর এতদিন খেলতো না, শুধু কান্না করতো, রাতও কান্না করতো, দিনও কান্না করতো। আমাদের তো ঘুম টুম কাউরি নেই, এর জন্য আরো বেশি শরীরটা খারাপ হয়ে গেছে। তো চলো, এই হচ্ছে পুরোটা ডিটেলস তোমাদেরকে বললাম। তার মধ্যে একটা পার্সেল এসছে আজকে, আমরা যখন ডক্টরের কাছে গেছি এই পার্সেলটা এসছে। পার্সেলে কি আছে তোমাদেরকে দেখাই, যাই না কি আছে, চলো তোমাদের সামনেই খুলি। বকবো আমি, চুপ, সব ছড়িয়ে দেবে। ও আমাদের অশ্মি পুরো একদম পাক্কা দিদি হয়ে গেছে, একদম বকুনি দেবে সানবিকে। সানবি শুধু দুষ্টুমি করছে, মানে কাঁথা কাপড় কিছুই গায়ে রাখছে না, তাই বলছে অশ্মি বলছে বকুনি দেবো। যে ক্যামেরাটা অন করি অশ্মি চুপ হয়ে যায়, লজ্জা পাচ্ছিস? অশ্মি লজ্জা পায়, ওর জন্য আমি ক্যামেরাটা আগে থেকে অন করে রেখেছি, তাই না? সানবি লজ্জা পাবে না একদম, তাই না সানবি? ও একটু বড় হলে বলবে হাই, কিন্তু অশ্মি বলছি সানবি দিদি আর লজ্জা পাচ্ছে ক্যামেরাটা অন করলেই। তোমাদেরকে এটা বলেছি আমি, তোমাদেরকে দেখাবো, তার আগে একটু জল খেয়ে নিচ্ছি, সারাদিনে জল খাওয়াই হয়নি, এখন খুলিনি, এটা খুলবো। কি দুষ্টু সানবি দুষ্টু হয়ে গেছে, বলছে সানবিটা কি দুষ্টু? হ্যাঁ, ও বলছে হ্যাঁ তাই তুমি দুষ্টু হয়ে গেছো। দিদিয়া বলছে সানবিটা দুষ্টু হয়ে গেছে, ও বলছে হ্যাঁ, পাকা বুড়ি একটা, পাকা বুড়ি কথা শিখে গেছে, কথা শিখে গেছে। সবে তো 1 মাস বয়স হলো, 1 মাসে কথা কেউ বলতে পারে? হ্যাঁ, সানবি বলতে পারে, কি পাকা বলে, হ্যাঁ দুষ্টু একটা। আর যখনই মানে কান্না করবে তখনই দেখবে যে কেউ নেই, আয় আয় এরকম করে ডাকবে, আয় আয়। সানবি তুমি আর লেপ কাটা সরাতে পারবে না, এমন ভাবে দিয়েছি না। তাই এই দুই বোন মিলে এখন খেলছে, বিকেল থেকে খেলে যাচ্ছে। যখন এসছে ব্ল্যাকপুর দিশা থেকে 2 বোন, তখন থেকে খেলে যাচ্ছে। সানবি একটু মাঝে কান্না করছিল খাবে বলে, ঠান্ডা লেগে গেছে, এর জন্যই তোকে দিয়েছি। সব চড়িয়ে দিচ্ছ, বকুনি দেবো, ওই যে দেখছে, তুমি দেখবা তো কি এসছে পার্সেলে, তুমি দেখছো? হ্যাঁ তুমি দেখছো কি এসছে? এটা মনে হচ্ছে তোমার জন্য এসছে সানবি, তোমার জন্য এসছে মনে হচ্ছে। হ্যাঁ, ও বলছে হ্যাঁ এটা তোমার জন্য এসছে। আর ছড়াতে পারবে না তুমি, আর ছড়াতে পারবে না সানবি। ও এটা সানবির জন্য এসছে, আমি ভেবেছি কি না কি এসছে। সানবি ন্যান প্রো 1, এই যে সানবির দুধ এসছে এটা। হ্যাঁ, তোমার খাবার এসছে, দুধ এসছে তোমার। আমি ভাবলাম অন্য কিছু এসছে, আরেকটা অন্য কিছু অর্ডার দেওয়া ছিল সেটা এসছে নাকি, তো দেখলাম না, ওর খাবার জিনিস এসছে। আমার মানে কি কথা বলতে দেবে না তুমি? তো এটা ওকে খাওয়ানো হয়, কারণ ও যেখানে হয়েছে আমৃতে, তো ওখানে এটাই প্রথম দিন থেকে ওকে খাওয়ানো হয়েছিল। আর আমার বেস্ট মিল্ক সেরকম মানে হচ্ছে না, তো যা হচ্ছে তাতেও পেট হচ্ছে না, তাই ওকে এই ফর্মুলা দুধটা খাওয়ানো হচ্ছে। হ্যাঁ করছে। তো যদি আমার বেস্ট মিল্ক সেভাবে হতো তাহলে এই ফর্মুলা মিল্কটা আমি ওকে খাওয়াতাম না। মানে যা হচ্ছে একটু হচ্ছে, ও দেখছি খাচ্ছে, বাট ওর পেট হচ্ছে না, ও কান্না করছে, ওই কারণে ওকে এই ফর্মুলা মিল্কটা একটু গুলে দিই মাঝে সাঝে। তুমি কি এখনই খাবে? হ্যাঁ করছো, তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি এটা খুলে তারপর তোমাকে দিচ্ছি। হ্যাঁ করছে। তো চলো, আমি ভেবেছি অন্য কিছু এসছে, আরো কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল, ওর জন্য আমি তোমাদেরকে ভাবলাম যে শেয়ার করি। बाय बाय टाटा गुड बाय गया।